গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো চলে এলাম আজকের আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন বাজে কটা? এখন 9:45 বাজে। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর দেখো সব কাজ টাজ কমপ্লিট। আর এবারে টিফিন বানানো, টিফিন খাওয়া, চা বানানো শুরু। বাসন মাজা, ঘর মোছা, চান করা, ঠাকুরকে জল দেওয়া, এইসব কাজ কমপ্লিট। কিন্তু এবারে রান্না খাওয়া এইগুলো শুরু করলাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। ঠিক আছে বন্ধুরা, এই দেখো চা বানাতে বসে গেছি। আর লিকার চা করবো আজকে। লিকার চা চিনি সব কিছুই দেওয়া হয়ে গেছে। আর লিকার চা করেই এই যে দেখো একটু আদা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে লিকার চা করলে খেতে ভালো লাগে, ওই জন্য আদা দিয়ে আজকে একটু লিকার চা করবো। আর অনেকদিন তো লিকার চা খাওয়া হয়নি, ওই জন্য ভাবলাম আজকে একটু সকাল সকাল লিকার চাই বানাই, আর তোমাদের সাথে চা বানানো দিয়েই ভিডিওটা শুরু করলাম বন্ধুরা। আর লিকার চায়ে অল্প করে একটু নুন দিতে হয়, জানো তো বন্ধুরা? একটু নুন দিলে বেশ ভালো লাগে, ওই জন্য নুনটা একটু দিচ্ছি। অনেকে নুন দাও না, কিন্তু আমি একটু নুন দিই। নুন আদা দিয়ে লিকার চা করলে খেতে দারুণ লাগে। ঠিক আছে বন্ধুরা, এই যে চা ফুটছে, চাটা করে নামিয়ে নিয়ে আর টিফিনটাও খেয়ে নিই, তাই না? টিফিন খেয়ে আবার রান্না করবো। কী রান্না করবো সেটাও তো তোমাদের দেখাবো। আর কিছু কাজ টাজ দেখাই না দেখাই, এইগুলোই তোমাদের একটু একটু করে দেখিয়ে থাকি। চা হয়ে গেছে, দেখো চা ফুটছে, আর একটু ফুটলেই চা হয়ে যাবে। চা বানানো হয়ে গেছে, আর এই যে টিফিন নিয়েও রেডি করে নিয়েছি। টিফিন নিয়ে রেডি করে নিয়েছি বলছি, টিফিনও রেডি হয়ে গেছে। আর এই যে দেখো লিকার চা নিয়েছি গ্লাসে, অনেকটাই চা নিয়েছি। গরম গরম চা খেতে হবে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো, গরম গরম চাটা খেতেই ভালো লাগবে, তাই না বলো বন্ধুরা? আর এই যে দেখো এখানে রয়েছে পিঠেটা শাশুড়ি বানিয়েছে। চাটা শুধু খাবো, আর পিঠের মধ্যে তো পুর দেওয়াই আছে। পিঠে তো আর কি লাগবে, তাই না? চলো তোমাদের তবু দেখে দিই কিসের পিঠে বানিয়েছে। দেখো এগুলো আলুর পিঠে। ভেঙে ভেঙে দেখাবো? ভেঙেই দেখিয়ে দিই। আর এটা নারকেলের পিঠে, নারকেলের বেরোচ্ছে। নারকেলটা খুব ভালো, দেখো কীভাবে ভেঙে দেখো বুঝতে পারছি না, এক হাতে ক্যামেরা নিয়ে আছি তো। এই যে দেখো নারকেলের পিঠে, এটা আলুর পিঠে, আলুকে মেখে পিঠে বানিয়েছে, বুঝতে পারছো? আর এই দুরকমই পিঠে বানিয়েছে। চলো বন্ধুরা পিঠে আর চা খেয়ে নিই, ঠিক আছে? খেয়ে নিয়ে তারপরে আবার রান্না করবো। রান্নাও তো করতে হবে, তাই না বলো? খেয়ে বন্ধুরা এবারে চলে যাচ্ছে রান্না করতে। রান্নাঘরে যাচ্ছি রান্না করতে। আর দরজাটা কিরকম আওয়াজ হচ্ছে দেখো, মনে হচ্ছে ভুতুড়ে বাড়ি, তাই না? চলো ভুতুড়ে বাড়ি, কেউ তো নেই, আমি একাই আছি, আমি ভূত। চলো এবার রান্না করতে যাই। আর দেখো রোদ্দুরটা একটু হালকা হালকা রোদ্দুর, ঠান্ডা পড়ে গেছে তো, তাই না বলো বন্ধুরা সব জায়গায়? চলো এবারে রান্না করতে যাই। রান্না করব, কি রান্না করব সেরকম কিছু রান্না করব না, যে রান্নাটা করি তোমাদের সেটাই দেখাই। চলো সেটাই দেখাও তোমাদের, ঠিক আছে বন্ধুরা? আর রান্নাঘরে হাঁড়ি সব কিছু ধরে রেখে চলে গেছে, আমি আসতে বাকি ছিলাম, আমিও চলে এসেছি। চলো এবার রান্না বসিয়ে দিই। দেখো হাঁড়ি বসিয়ে দিয়ে চলে গেছে, আর সব কিছু ধরে নিয়েও চলে এসেছি। আর এখানটার অবস্থাটা দেখো, একদম পুরো ভিজে হয়ে আছে, ভিজে ভিজে বন্ধুরা। আর উনুনটাও ভেঙে গেছে, দেখছো এখানটা ভেঙে গেছে, নোনা মাটি সব কিছু আর ভেঙে গেছে। ভাঙা উনুনেই রান্না করব, আর কি করব। আমার বর এখানে রেখে গেছে বাঁশের বাঁশের টুকরো। চলো উনুন জ্বালি। আর এখানে দেখো চাল ধুয়ে, ডাল ধুয়ে, আলু কেটে, আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা। সেরকম কিছু রান্না করবো না বন্ধুরা, আগে ভাতটা তো বসাই, তাই না বলো? দেখো বন্ধুরা জল তো টক করে ফুটছে আমার, এবারে চালটাও তুলে দিতে হবে। আর এই যে পেঁপে কেটে রেখেছিলাম, পেঁপেগুলো ভাতে দিয়ে দিচ্ছি। আর আলুও কয়েকটা ভাতের মধ্যে দিয়ে দিই। আর ডালের কৌটোটাও দিয়ে দিয়েছি, দেখো ডালের কৌটো, ডালও সিদ্ধ হচ্ছে।
দেখো বন্ধুরা, আমার তো রান্না হয়ে গেছে। আর কি রান্না করেছি তোমাদের এখনো দেখানো হয়নি, সেরকম কিছু রান্না করিনি। আর এই যে দেখো আমার বর এখানে কাটছে, কি কাটছে বলে তো এগুলো বুঝতে পারছি, চিনতে পারছো? সবাই চিনতে তো পারবে জানি। আর আমি এই যে বাটি রেডি করে নিয়ে চলে এসেছি, তালাটি। এই যে মায়েদের তালের আটিগুলো দিয়েছিল, ওগুলো কাটবো করে কাটা হয়নি। আর আজকে আমার বর ছুটি আছে, ওই জন্য কাটতে বসে গেছে। এখন দুপুরবেলা আমার রান্না হয়ে গেছে, আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। তালাটিগুলো নিয়ে এসেছিলো, কাটবো করে আর কাটা হয়নি, কিন্তু এখন কাটতে বসেছে। আর এই যে দেখো আমিও এখানে বসে গেছি। শক্ত জায়গা না হলে তো কাটা যাবে না। ইটগুলো সব ফেটে যাচ্ছে, অন্য কিছু একটা কাঠের মধ্যে রেখে ফাটাও না। ইটগুলো সব ফেটে যাচ্ছে গো, এই কাঠটার মধ্যে ফাটাও না। বাটিটা সরাও। বুদ্ধি টুদ্ধি একটু কিছু নেই, দেখেছো তো বন্ধুরা? বুদ্ধি দিলে তবে বুদ্ধি হয় ওর। দেখো চলে এসেছি আমি বাটি রেডি করে নিয়ে। আর এই যে দেখো তালের শাঁস বন্ধুরা, দেখো কি সুন্দর। দুধ তার করছে, দেখেছো বন্ধুরা? কাচ্চা দুধ টাট করছে। দেখো ওই সেগুলো দাও না গো। এক হাতে ক্যামেরা ধরে করা যায়? সেখানে যেগুলো কেটে রেখেছি দাও। দেখো কাটছে কি, আমি তোমাদের একটু শেয়ার করছি ক্যামেরা ধরে বন্ধুরা। দাঁড়া, ওগুলো আগে উঠিয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো বন্ধুরা, এইগুলো আমি ছাড়িয়েছি, আর ছাড়াতে পারছি না। আমার বর ছাড়াবে, আমার বর রেগে যাচ্ছে। মিষ্টি আছে গো। ছড়াও। দেখো বন্ধুরা, চলে এসেছি খাবার বাড়তে। আর কি রান্না করেছি তো তোমরা দেখলে, তবুও তোমাদের আরও একবার দেখে দিই, প্রত্যেকদিন দেখিয়ে থাকি ওই জন্য। আর ভাত বাড়তেও চলে এসেছে। আর কি রান্না করেছি দেখো, এই যে হাঁড়িতে রয়েছে ভাত। আর এখানে দেখো করেছি মাছের ঝাল, এটা পুকুরের রুই মাছ, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছি। শাশুড়িদের কিছুটা নিয়েছে, আমাদের কিছুটা দিয়েছে। আর এই যে দেখো এখানে করেছি পাতলা করে মুসুর ডাল, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই ফোড়ন দিয়ে। আর এখানে দেখো রয়েছে আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, আর আলু সিদ্ধটা মাখাও কাঁচা লঙ্কা তেল নুন সব কিছু দিয়ে। আর এখানে রয়েছে আলু ভাজা। আর এটাই আজকের আমার রান্না বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিলাম। আর খাবারও বেড়ে ফেলি, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করেও কাজ আছে এখনও, যে কাজটা করবো সেটাও তোমাদের দেখাবো অবশ্যই। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে অনেকটা পরেই চলে এসেছি, সব মাজা ধোয়া পরিষ্কার মোছা টোজা করে। আর এই যে বললাম একটা বড় কাজ করতে হবে, নারকেলগুলো দেখো মায়েদের সে যে দিয়েছিল বলেছিলাম, আর এইগুলো ছিল। আর এই যে দেখো এর মধ্যে আমার কলা বেরিয়ে গেছে, কত বড় বড় কলা হয়ে গেছে দেখছো। ওখানেও একটা হয়ে গেছে, তুলে দিয়েছে, দুটুকরো করেছে। এই নারকেলগুলো কুড়ে নিয়ে তারপরে একটু ভাবছি গুড় নিয়ে এসেছে, গুড় দিয়ে একটু নাড়ু বানিয়ে ফেলবো, নইলে তো নারকেলগুলো নষ্ট হয়ে যাবে, তাই না? এটাই হচ্ছে বড় কাজ। ঠিক আছে বন্ধুরা, নারকেলগুলো আপাতত কুড়ে নিই। দেখো বন্ধুরা, নারকেলগুলো কোড়া কমপ্লিট। আর এবারে নারকেলগুলোকে কি করতে হবে বলো তো? নাড়ু পাকাতে হবে, তাই না? নাড়ু পাকাতে হবে বলছি, নারকেলটা পাক দিতে হবে। আর এই যে দেখো এর মধ্যেই এলাচ কয়েকটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এই কড়ার মধ্যেই তো করবো, ওই জন্য নারকেলগুলো কড়ার মধ্যেই তুলে নিচ্ছি। দেখো এলাচের সাথে তুলে নিচ্ছি। এবারে চলো গ্যাসে গিয়ে বসিয়ে দিয়ে পাকটা করে নেবো, নিলেই ব্যাস নাড়ু হয়ে যাবে, তাই না? পাকটা করতে একটু টাইম নেবে, করে নিলেই হয়ে যাবে বলছি, কিন্তু
টাইম নেবে একটু, তাই না বলো বন্ধুরা? দেখো বন্ধুরা বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে রয়েছে প্যাকেটে গুড়টাও দিয়ে দিই। অনেকটাই গুড় কিনে নিয়ে এসেছে, দেখছো বন্ধুরা? এত গুড় লাগবে না, এত গুড় দিলে তো মিষ্টি হয়ে যাবে, তাই না বলো? বেশি গুড় দেবো না। এই যে এখন গুড়টা দিয়ে দিলাম, অনেকটাই গুড় হয়ে গেছে মনে হচ্ছে। গুড় দিয়ে আর ভালো করে নাড়তে থাকি, তাই না? ঠিক আছে বন্ধুরা, এটা আমি একদম ভালো করে পাকটা দিয়ে দিই, কারণ এক হাতে ক্যামেরা ধরে করা যাচ্ছে না। এই জন্য মিষ্টি হয়ে যাবে কি জানি না, একটু অল্প করে তুলে রাখবো নাকি তাই ভাবছি, কারণ বেশি মিষ্টি হয়ে গেলে না খেতে ভালো লাগে না, তাই না? মিষ্টি গুড় হয়ে গেলে ভালো লাগে না, গুড় দিয়ে তো আর গুড়ই হবে। ঠিক আছে বন্ধুরা, ভালো করে পাক দিয়ে নিই, নইলে তো পারবো না ভালো করে করতে। ভালো কড়া ধরে পাক দিতে হবে। সেদিন তো চিনির করেছিলাম, আজকে গুড়ের করছিল, তোমাদের একটু শেয়ার করলাম। বন্ধুরা নাড়ুগুলো আমার পাকানো হয়ে গেছে ছাই করে। আর আমার বড় এখানে দেখো পাকিয়ে দিল, একটু হেল্প করলো আমাকে। আর এই যে দেখো গুড়ের নাড়ু কেমন হয়েছে বলো বন্ধুরা? সুন্দর হয়েছে না? দেখো আমার বড় একটু পাকিয়ে দিয়ে সাহায্য করেছে আমাকে, গরম গরম ছিল তো। হয়ে গেছে বন্ধুরা নাড়ু রেডি। আর আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো, আর বেশি বড় ভিডিও করবো না। আজকের মতন রাখছি আমার ভিডিওটা, আবারও নতুন ভিডিও দেখা হবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে সব বন্ধুরা আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর আর কি বলবো, আজকের মতো টাটা, রাখলাম বন্ধুরা, আবারও নতুন ভিডিও দেখা হবে। নাড়ু বানানো হয়ে গেল, নাড়ু বানানো শেষ, আর আমি ভিডিওটাও শেষ করে দিলাম আজকে।